যেও না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। এ আমি কি করলাম? আমার ভুলের জন্য আমার সোনালী বউ আমায় ছেড়ে চলে গেল। না, এভাবে বসে কান্না করলে হবে না, সেভাবেই হোক আমার সোনালী বউকে আমার ফিরিয়ে আনতেই হবে, তাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। কে তুমি? আমায় যে আমার সোনালী বউয়ের কাছে যেতে হবে, আমায় কেন ওঠালে তুমি? আমি স্বর্গপুরীর পরী, তুমি তো এই পানিতে ডুবে মরছিলে, তাই তো আমি তোমায় বাঁচালাম। আর এই সোনালী বউটাকে, যার কথা তুমি বারবার বলছো? আমার সোনালী বউ যে আমায় ছেড়ে চলে গেছে, আমার একটা ভুলের জন্য আমায় রেখে ওই পাতালপুরীতে চলে গেছে, কিন্তু আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি তো সাধারণ মানুষ, তুমি তো এভাবে ওই পাতালপুরীতে যেতে পারবে না। তবে হ্যাঁ, তুমি চাইলে আমি তোমায় সাহায্য করতে পারি। সত্যি সত্যি তুমি আমায় ওই পাতালপুরীতে যাওয়ার জন্য সাহায্য করবে? না না, পাতালপুরীতে যাওয়ার জন্য সাহায্য করব না, তোমার সোনালী বউকে ফিরে পেতে সাহায্য করব। তবে তার জন্য আগে তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে বলো, বলো পরি, আমি আমার সোনালী বউকে ফিরে পাওয়ার জন্য সব কাজ করতে রাজি আছি। এই যে দেখছো জাদুর কাঠি, এই কাঠির মধ্যখানে অনেক ক্ষমতাবান একটা জাদুর পাথর থাকে, আর ওই জাদুর পাথর দিয়ে আমি আমার সব কাজ করি। কিন্তু এক শয়তান তান্ত্রিক আমার সেই পাথরটি কেড়ে নিয়েছে। এখন আমি যদি সেই পাথর উদ্ধার করতে যাই, তাহলে সেই দুষ্ট তান্ত্রিক আমাকেও বন্দী করে ফেলবে। তুমি আমার সেই পাথরটি উদ্ধার করে দাও, তাহলে আমিও তোমার সোনালী বউকে ফিরে পাওয়ার জন্য সাহায্য করব। ঠিক আছে, আমি যেভাবেই হোক তোমার সেই পাথর উদ্ধার করে এনে দিব, তুমি শুধু আমার সোনালী বউকে ফিরিয়ে এনে দিও। হ্যাঁ হ্যাঁ, তা দিব। আগে তুমি আমার পাথরটা এনে দাও, তাহলে আমি আমার ক্ষমতা দিয়ে তোমায় সাহায্য করতে পারবো। বেশ, তাহলে তুমি আমায় সেই তান্ত্রিকের কাছে নিয়ে চলো। না না, আমি সেই তান্ত্রিকের বাড়ির কাছেও যেতে পারবো না, তুমিই যাও। ওই উত্তরের বন দেখছো, সেই বনের গহীনে গেলেই দেখতে পাবে এক পোড়া বাড়ি, আর সেই বাড়িতেই সেই দুষ্ট তান্ত্রিক থাকে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমার ওই জাদুর পাথর এনে দিব। আমি এখন চললাম। খুব সাবধানে যেও, আমি এখানে তোমার অপেক্ষায় থাকবো, জলদি ফিরে এসো তুমি। ওই তো জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখা যাচ্ছে, মনে হয় ওই বাড়িতেই থাকে সেই দুষ্টতান্ত্রিক। যাই, যে দেখি। ওই তো সেই পাথর, আর সেই দুষ্টতান্ত্রিকও তো আশেপাশে দেখছি না। এই সুযোগ, সেই পাথরটা নিয়ে আমি চলে যাই। কে রে তুই? তোর এত বড় দুঃসাহস হয় কি করে?
তুই আমার বাড়ি এসে আমার এই জাদুর পাথর ছুঁতে চাচ্ছিস? আজ তোকে আমি পুড়িয়ে ছাই বানিয়ে দিব। এই পাথর ওই পরীর, তুমি তার পাথর ফিরিয়ে দাও, তা না হয় মোটেও ভালো হবে না বলছি। তবে রে বেটা, দাঁড়া, এক্ষুনি মারছি তোকে। আহ, কি করলি তুই? আমায় আঘাত করলি। এবার আর তোর কোনো রক্ষে নেই। রক্ষা তো এবার তোমার হবে না তান্ত্রিক। তুমি নিজের স্বার্থ উদ্ধারের জন্য সেই পরী থেকে এই পাথর কেড়ে নিয়েছো। এখন তুমি আমার হাত থেকে বাঁচবে কি করে? এই নাও, এবার তোমার পাওনা নিয়ে নাও। না 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 না, তুই এমন করিস না। আমায় ছেড়ে দে, আমি আর কিচ্ছু করব না। এবারের মতো ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। না, তোমায় ছাড়বো না। শাস্তি তো তোমায় পেতেই হবে। তোমায় আমি জানে মারবো না, কিন্তু দেখো তোমার আমি কি করি। যাক, তাহলে পরীর এই পাথরটি আমি উদ্ধার করতে পারলাম। এখন যাই, জলদি করে পরীকে যে এই পাথরটি দেই, তাহলে আমি আমার সোনালী বউকে পেয়ে যাব। পরী, পরী, এই যে দেখো, আমি তোমার নীল পাথরটি নিয়ে এসেছি। এবার তুমি আমার সোনালী বউকে এনে দাও পরী। কই দেখি, দাও, পাথরটা আমায় দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। বাহ, এই তো আমার পাথর আমি পেয়ে গেছি। এখন আমি আমার স্বর্গপুরীতে ফিরে যেতে পারবো। সত্যি তুমি অনেক ভালো জেলে, তোমার জন্যই আমি আমার ক্ষমতা আবার ফিরে পেলাম। দাঁড়াও, আমিও তোমায় এমন কিছু দিই যা দিয়ে তুমি তোমার সোনালী বউকে আবার ফিরে পেতে পারো। এটা কি পরী, তুমি আমায় এটা কি দিলে? আমি যে আমার সোনালী বউকে চেয়েছিলাম। জেলে ভাই, এই পানি দিয়েই তুমি তোমার সোনালী বউকে ফিরে পাবে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সোনালী বউকে এনে দাও, আমার আর কিচ্ছু চাই না। শুনো, তুমি ওই পাতালপুরীতে যে তোমার সোনালী বউকে ফিরিয়ে আনতে পারবে না। তবে প্রতি অমাবস্যার রাতে সব মাছেরা নদীর কিনারায় আসে চাঁদ থেকে শক্তি নেওয়ার জন্য। সেই রাতে তোমার সোনালীও আসবে। তোমার শুধু তাকে খুঁজে তার উপর এই পানি ছিটিয়ে দিতে হবে, তাহলেই সে মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তবে খুব সাবধানে, কারণ তুমি শুধু একবারই এই সুযোগ পাবে। আর যদি তোমার এই পানি অন্য কোনো মাছের শরীরে যেয়ে লাগে, তাহলে কিন্তু সোনালী বউকে চিরদিনের জন্য হারাবে, এই মনে রেখো। এখন আমি চললাম জেলে, আবার দেখা হবে। তুমি চিন্তা করো না পরী, আমি ঠিকই আমার সোনালী বউকে ফিরিয়ে আনবো। আবার এসো তুমি, তোমায় অনেক ধন্যবাদ। এখন শুধু অমাবস্যা রাতের অপেক্ষায়, তারপরে আমি পেয়ে যাব আমার সোনালী বউকে। এ কি, এখানে তো একই রকম অনেকগুলো মাছ। এর মধ্যে আমি আমার সোনালী বউকে কিভাবে খুঁজে বের করব? যে করেই হোক, আমাকে খুঁজে বের করতেই হবে। আমি তো আমার সোনালী বউকে পাওয়ার শেষ সুযোগটাও হারিয়ে ফেললাম। আমি কি আর আমার সোনালী বউকে খুঁজে পাবো না? প্রভু, এ তুমি আমার কি শাস্তি দিলে প্রভু?
কাঁদছো কেন? এই যে দেখো, আমি আবার মানুষ রূপ পেয়েছি আর তোমার কাছে ফিরে এসেছি। সোনালি বউ, তুমি এসেছো? আমি যে তোমার ছাড়া একটুও থাকতে পারছিলাম না, তুমি আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আর তোমায় ছেড়ে যাব না। এখন চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো বউ। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।